তিনজন, তবে আমাদের ধারণা এর সাথে 10-11 জন জড়িত আছে। নামগুলো একটু গ্রেপ্তারকৃত তিনজন হলো ফারুক হোসেন, শাহিন মাতব্বর, মুবারক হোসেন। এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, এক একজনের বাড়ি এক এক জেলায়। এদের এক একজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যেমন ফারুক হোসেনের বিরুদ্ধে মামলা রয়েছে 16টি। গত 20/1/2026 তারিখে মাদারীপুরের রাজর নিবাসী জৈনক ও উবাইদুল শেখ ঈশ্বরদীর হরণখোলা হাট থেকে 3টি ষাঁড় গরু কিনে পিকআপ ট্রাকে করে আনতেছিলেন। এটা তার ভাষ্য অনুযায়ী আমার প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট তার সামনে ঢাকা ফরিদপুর হাইওয়ের সামনে থেকে একটা পিকআপ চাপ দিয়ে অন্য একটা পিকআপ দিয়ে এটা ডাকাতি করে নিয়ে যায়। এর প্রেক্ষিতে আমরা তার প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করি। মামলা দায়ের করে অত্র থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এটার বিষয়ে কাজ করা হয় এবং এটার ঢাকা ভাঙা হাইওয়ের টোল প্লাজার ভিডিও চেক করা হয় এবং অন্যান্য উপায়ে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ডাকাতদের শনাক্ত করা হয় এবং ডাকাতদের গ্রেপ্তার করা হয়। এর সাথে 2টি ডাকাতি কাজে ব্যবহৃত পিকআপ ট্রাক উদ্ধার করা হয়। 3টি গরুর মধ্যে একটি গরু জীবিত অবস্থায় উদ্ধার করা হয়, আর কিছু মাংস উদ্ধার করা হয়, যেটা ওই গরু যে ক্রয় করেছিল তার স্বীকারোক্তি অনুযায়ী এটা এই ডাকাতি করা গরুর মাংস, এবং আরেকটি গরুর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, সেটা তার ভাষ্য অনুযায়ী বিক্রি করে দিয়েছে। বিক্রি বলতে মাংস বিক্রি করে দিয়েছে। সেটার প্রেক্ষিতে 1.5 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সেই যে গরু ক্রয় করেছিল তার কাছ থেকে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এর সাথে আরও যারা জড়িত আছে আমরা এখনও গ্রেপ্তারের চেষ্টা করতেছি। সবাইকে ধন্যবাদ।